2041 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করা এবং রপ্তানি আয় $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। লক্ষ্য অর্জনে প্রস্তুত করা হচ্ছে সংস্কারের রোডম্যাপ। প্রশ্ন হলো, কিভাবে এই লক্ষ্য অর্জিত হবে? জানা গেছে, বিনিয়োগকারীদের নানা প্রতিবন্ধকতা দূর করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিরেগুলেশন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী 11ই জুন জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া জাতীয় বাজেটেই এই রোডম্যাপের প্রাথমিক দিক নির্দেশনা তুলে ধরা হতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ের তথ্য অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল অর্থনীতিতে ডিরেগুলেশন বা অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো এবং বাণিজ্য ও বিনিয়োগে উদারীকরণ। সে অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এখন 5 বছরের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করছে অর্থ বিভাগ। এই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথে বিদ্যমান বাধা দূর করা, ব্যবসা পরিচালনা সহজ করা এবং অভ্যন্তরীণ বাজারকে আরও উন্মুক্ত করা হবে এই রোডম্যাপের কেন্দ্রীয় লক্ষ্য। এদিকে ডিরেগুলেশন কার্যকর করতে হলে কর ও শুল্ক ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্ক ও কর হার তুলনামূলকভাবে বেশি, ফলে এগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। তিনি বলেন, সমুদ্র বন্দরে জাহাজ খালাসের সময় কমানো, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করা এবং বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা সহজে নিজ দেশে নিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। তার ভাষায়, ব্যবসা পরিচালনা যত সহজ হবে, দেশি ও বিদেশি বিনিয়োগ তত বাড়বে। সরকারের পরিকল্পনা শুধু রাজধানী কেন্দ্রিক নয়। $1 ট্রিলিয়ন অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে জেলা পর্যায়ে উৎপাদন, শিল্পায়ন ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, বর্তমান সরকারকে এবার সুনির্দিষ্ট, কার্যকর এবং সময়বদ্ধ সংস্কার কর্মসূচি গ্রহণ করতে হবে। শুধু সংস্কারের ঘোষণা দিলেই হবে না, কোন খাতে কি পরিবর্তন আনা হবে, কখন আনা হবে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটিও জনগণ ও বিনিয়োগকারীদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। অর্থনীতিবিদদের মতে, $1 ট্রিলিয়ন অর্থনীতি কিংবা $100 বিলিয়ন রপ্তানি আয় অর্জনের লক্ষ্য কেবল উচ্চাভিলাষী ঘোষণা নয়, এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন ধারাবাহিক সংস্কার, শক্তিশালী প্রতিষ্ঠান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর বাস্তবায়ন ব্যবস্থা। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রশাসনিক দক্ষতা এবং সংস্কার বাস্তবায়নের সক্ষমতার উপর। বাংলাদেশের সামনে এখন সেই বড় পরীক্ষায় অপেক্ষা করছে।